হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে গায়ে হলুদের পর্ব। এর পরের ভিডিওটাতে তোমরা অবশ্যই বাঙালি বিয়ের রীতিনীতি সব দেখতে পারবে। মেয়েকে মানে আমার ভাসুরের মেয়ে ভার্গবীকে সাজিয়ে আমিই সাজিয়েছি। সাজিয়ে এবারে যাচ্ছি হোটেলে, যেখানে ফটোশ্যুট হবে, গায়ে হলুদ হবে এবং ওখানেই বিয়ের অনুষ্ঠানটাও হবে। ভিডিও হচ্ছে। কে তুলতে পারবে আমার সঙ্গে সেলফি? বুঝতেই পারছো এখনকার হিসেবেই যেটা শুরু হয়েছে যে সবাই মোটামুটি আমরা হলুদের গা ঘেঁষেই কালার চুজ করেছি, সবাই সেই কালারই পরেছি। তবে যারা যারা অনেক দূর থেকে এসছে তারা অত জামা কাপড় তো আনতে পারেনি, তো তারা যা এনেছে সেই কালারগুলোই পরেছে। তবে 90%ই হলুদ পরা হয়েছে। যেহেতু অনেক দিন পরে সবার সাথে দেখা হয়, তাই সবাই মিলেই ফটো তুলে রাখার একটা ট্রেন্ড রয়েইছে যে ফটোগুলো সবাই নিয়ে যাব এবং দেখাবো। আমাদের মেয়ের গায়ে হলুদ শুরু খুবই আনন্দ সহকারে। আমি গালে শুধু নয়, নাকেও একটু দিয়ে দিলাম। যদিও সবাই বলছিল প্রথমে মেকআপ করা হবে, হলুদ সেরম দেওয়া নেই, কিন্তু কে শোনে কার কথা বলো। তারপরে যখন এত কাকিমা, দিদি, বোন সব এক জায়গায় জুটেছে, তো গায়ে হলুদটা খুব মজা করেই হয়েছে। প্রথমে নিজেরাই গায়ে হলুদ দিয়েছি, তারপরে মা কিছু নিয়ম পালন করেছে। ভার্গবীর মা মাথায় জল ঢেলে দিচ্ছে, বাবা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে দেখছে। এই দিনটা মা বাবা দুজনের জন্যই খুব বেদনাদায়ক, কিন্তু এটা তো একটা নিয়ম, রীতিনীতি, এটা আমাদের মানে চলেই আসছে, যেটা করা হয়েই থাকে। এবং হয়তো আমার মেয়ের ক্ষেত্রেও এটাই করতে হবে আমাকে। আশ্রম থেকে শাড়ি এসেছে, গুরুদেবের আশীর্বাদ, তাই গায়ে হলুদের সময় সেই শাড়িটা একটু দিয়ে দেওয়া হলো গায়ের ওপর। মানে গুরুদেবের এটা ইচ্ছে ছিল, এই ফটোটা পাঠানো হবে ওনাকে। আর ওই যে লাল ব্লাউজ পরে দেখছো, সে হচ্ছে ভার্গবীর মাইমা। আমি, কাকিমা আর বাকি যারা রয়েছে বেশিরভাগই কাকিমা আর বোন, এরাই রয়েছে। আচ্ছা দাঁড়া, দাঁড়াও গো, কি গো তুমি কোথায় চলে যাচ্ছ? তোমাদের যদি ভালো লাগে তাহলে নেক্সট ভিডিওটা বাঙালির বিয়ে নিয়েই আমি করব, সেটা অবশ্যই দেখো এবং ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।